সংযোগ সড়কের অভাবে স্থানীয়রা দুটি সেতু ব্যবহার করতে পারছেন না, অথচ সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগে। এতে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণের নামে এখানে সরকারি বরাদ্দ লুটপাট করা হয়েছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুগুলো চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি স্থানীয়দের। ফেনীর প্রতিনিধি আজাদ মালদারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিয়া সুলতানা। ফেনীর দাগনভূঞায় জয়লস্করপুর উমরপুর সেতুটি ফেনী নদীর মাঝখানে এভাবে দাঁড়িয়ে আছে ৪ বছর ধরে। সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮০ মিটার দীর্ঘ এ সেতুটি। এছাড়া উপজেলার আশরাফপুর ও মোমারিচপুরের বাসিন্দাদের যাতায়াতের জন্য ছোট ফেনী নদীর উপর নির্মাণ করা হয় ৬০ মিটার দীর্ঘ আরও একটি সেতু। এর এক পাশে কৃষিজমি আর অন্য পাশে বাড়ি ঘর থাকায় সংযোগ সড়ক নির্মাণ করা যাচ্ছে না। এই পাশে দোনো পাশে রোডটা বাঁধা হয় নাই, এই কারণে এদিকে এদিকের মানুষ আসতে চলাফেরা করতে অনেক কষ্ট। আমাদের ছাত্রছাত্রীদের বা জনগণের কোনো কাজ আসতেছে না। যদিও স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে পাশে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়, তবে এতে প্রায় দুর্ঘটনায় পড়ছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। ব্রিজটার জন্য আমাদের দীর্ঘদিন কষ্ট করতে হবে, তাই ব্রিজ চালু হলে আমাদের খুব ভালো হবে। ব্রিজটা করলে মানুষজন আসা যাওয়া করবো, আমরাও আসা যাওয়া করতে পারবো, গাড়ি করে আসা যাওয়া করতে পারবো। এ ব্যাপারে ঠিকাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে তাদের পক্ষের দুইজন জানান ঢাকা থেকে পরিদর্শন টিম আসলে রাস্তার সমস্যার সমাধান হবে। সড়ক ও জনপথ বিভাগ এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে, যাতে করে আসলে মানুষের চলাচল, মানুষ শুধু না, এখানে আমাদের যে কোনো পণ্যের চলাচলের জন্য যদি এর ব্যবস্থাপনা করে হয়ে থাকে সেটা সুফল যেন সাধারণ লোকজন পায়। এদিকে আগামী কয়েক মাসের মধ্যে সেতু দুটি চালু করার কথা জানান এই কর্মকর্তা। মোহাম্মদপুর আশরাফপুর রাস্তায় মিটার দীর্ঘ ব্রিজ, ওটারও স্ট্রাকচারাল কাজ শেষ হয়েছে, অলরেডি আরম্ভ করছি এবং তাড়াতাড়ি সমাপ্ত হবে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। নাদিয়া সুলতানা, RTV।